শক্তি রস্মা একান্ত মহানাগ ধুরি পুরি দেহ ভেদাঙ্গতৌতা চৈতন্যং প্রকটং মধুনয় আদয়ং চ কমাত্রং রাধা ভাবী সুমলিতং নমি কৃষ্ণ স্বরূপ। আমি সংস্কৃত বললাম তিনি বুঝলেন ভেঙে বলতে হবে তাই তো বাংলায় খুব ভালো করে ওই যে রাধা মাধব সিংহাসনের উপর দাঁড়িয়ে আছেন যুগল তারপরে রাধা কৃষ্ণ তারা দুটো দেহ একটা হলো তাহলে কে কে আমার রাধা আর গোপীনাথ মদন মোহন রাধা মাধব ওই যেমন ভিন্ন ভিন্ন দেহকে দাঁড়িয়ে আছে তারপরে ছিল তারপরে যুগে অমিতে তারা দুটো দেহ এক হয়ে গেলেন অন্তে কৃষ্ণ বহি গৌর রাধা অন্তে কৃষ্ণ বহি রাধা। দেখুন গোবিন্দ তো কালো কিন্তু আমার গৌরী গৌরাঙ্গ মহাপ্রভুর গৌরবর্ণ কেন এটা জানতে হবে। যখন ব্রজধাম ব্রজলীলা শেষ তখন রাধারানী বলছে রাধে এই ব্রজলীলা তো শেষ হলো আমার এখনো সাত পুত্র হলো না মনের আশা মনেই রয়ে গেল। রাধারানী বলছে প্রভু এত আমরা কিন্তু লীলা মধুর রসের লীলা করে তোমার এখনো আশা মেটেনি বলে রাধে রাধে কবে মিটবে বলে আগত কলিযুগে যাবো আমি হব গৌর সেই দিন আমার অপূর্ণ সাথে আমি ওই ব্রজের আমি ওই নবদ্বীপের মাটিতে গিয়ে ব্রজ পরিত্যাগ করে আমি নবদ্বীপের সুরধনী গঙ্গার তীরে কোড়াকুড়ি দেব ভক্তগণকে উদ্ধার করার জন্য আমি চৈতন্য নাম ধরে যাব সচিবতার সঙ্গে সঙ্গে রাধারানী বলছেন বধূ নবদ্বীপের কঠিন মাটিতে গিয়ে গড়াগড়ি দিতে তোমার কোমলকে ব্যথা পাবে না যে কোমলঙ্গে মা যশোদা চন্দন লাগাইতে ভয় পায় আর তুমি গিয়ে নবদ্বীপের মাটিতে গড়াগড়ি করবে বধূ তার থেকে আমি তোমার বহিরঙ্গটা আমি ধরিব অর্থাৎ দেহটা রাধা খুব ভালো প্রশ্ন আর অন্তরে কৃষ্ণ হয়ে তুমি বিরাজ করবে সেই ব্রজের রাধা কৃষ্ণ তারা দুই দেহ একটাই হয়ে যাওয়ার হলেন বহু সুন্দর। অন্তে কৃষ্ণ বহি রাধা তিনি যখনই কৃষ্ণ ভাবে ভাবিত হন রাধা রাধা বলে কাঁদেন আর যখন রাধার ভাবে ভাবিত হন তখন তিনি কৃষ্ণ 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 কোথাও কৃষ্ণ দেখা দাও রাধার ভাবে ভাবিত হলে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদেন। কি কারণে কে ইনি হলেন তারপরে রাধা কৃষ্ণের উভয়ের মিলিত তনু হচ্ছেন আমার শ্রী গৌরাঙ্গ সুন্দর মিতায় বধূ একচক্র ভাবে হারাই পরিণীতে পদ্মাবতী গর্ভে নিয়ে এসেছেন সে হলো কাপড়ের দাদা বলরাম আমার এসেছেন মিতায় নাম ধরে বীরভূমের মাটিতে বীরচন্দ্রপুর এক সাতটা গ্রামে হারাই পণ্ডিতের ঘরে কেন তারা তো যুগে যুগে কেউ কাউকে সঙ্গ সভাপতি করতে পারে ত্রেতা যুগে রামচন্দ্র আর লক্ষ্মণ ত্রেতা যুগের রাম এবং লক্ষ্মণ লক্ষ্মণকে রামচন্দ্র শুধু আদেশ করে গেছেন ভাই এটা করো
ভাই ফল নিয়ে এসো। রাজীব ত্রিলোচন রাম আমার যা বলেছে, লক্ষণ ভাই আমার তাই করেছে। ফল নিয়ে এসেছি। দাদা গো, ফল আনতে বলেছ, ফল এনেছি, এই নাও। রামচন্দ্র বলছে ফলটা ধরে নাও, খেতে পড়ে একদিন অভিমান। লক্ষণ মনে মনে বলছে, দাদা গো, তুমি আমার জ্যেষ্ঠ ভ্রাতা, তুমি এই জন্মে শুধু আমায় আদেশ করে গেলে। লক্ষণ এটা কর, লক্ষণ ওখানে যাও, ভাই ফল নিয়ে আয়। ফল এনেছি, তুমি আমাকে ধরতে বলেছ, খেতে বলো। কেন? আমি না তোমার ছোট ভাই? প্রভু রাজীব লোচন রাম, পবিত্র পাবন রাম, শ্রী রাম আমার অন্তর জানি। উনি বুঝতে পারলেন ভাইয়ের মনের কথা। মনে মনে প্রতিজ্ঞা করে বললেন, ওরে ভাই, সত্যিই তো এই ত্রেতা যুগে আমি তোকে শুধু আদেশ করে গেছি। এই 14 বছর বনবাসে আছি, আমি তো সত্যিই তোকে আদেশ করেছি, আমি তো তোমাকে কিছু খেতে বলিনি। মনে মনে চিন্তা করে বললেন, ওরে ভাই, আগত দাপর যুগে তুই হবি আমার বড় ভাই, আর আমি হব তোর ছোট কনিষ্ঠ ভ্রাতা। সেই রামচন্দ্র হলেন এই কলিযুগে, দাপর যুগে মুরলীর ভাই শ্রীকৃষ্ণ, আর লক্ষণকে না রোহিণীর গর্ভজাত সন্তান জ্যেষ্ঠ ভ্রাতা বলরামচন্দ্র। সেই ব্রজের অপ্রাকৃত লীলা যদি এই দুই ভাইরা আসতেন, খুব সুন্দর সার্ভিস আপনার ভাই, এই দুই ভাই যদি না আসতো, তাহলে কেমন করে জানতাম আমরা ওই ব্রজের রাধা মাধবকে কেমন করে শিখতাম? প্রভু আমার পুরবে ভাবে ভাবিত হয়ে পুরবে মানে পূর্বে যাহা হয়ে গিয়েছে, অর্থাৎ দাপরের ভাবে ভাবিত হয়েছে। কারণ এই গৌসুন্দর সেই কৃষ্ণ দাপরে ভাবিত হয়ে, দাপরে যেমন সখাগণকে সঙ্গে নিয়ে প্রভু আমার খেলা করেছিলেন, লীলা করেছিলেন, আজকে বহু প্রিয় ভক্তগণকে সঙ্গে লয়ে আরে খেলায় বিনোদ
কীর্তনের প্রত্যেকটা কথার মধ্যে কত তাৎপর্য আছে। কীর্তনের প্রত্যেকটা কথার মধ্যে কত সুন্দর তাৎপর্য, কত মাধুর্য রস আছে জানেন। প্রশ্ন পদকর্তা কে বলছেন? খেলায় বিনোদ, খেলা বিনোদ গোড়া বনমালী, গোড়া বনমালী। বিনোদ মানে কি জানতে হবে, আর বনমালী বা কেন বললেন? এই যে বাবা, বিনোদ খেলাটা কি খেলা? বিনোদ শব্দের অর্থটা আগে জানতে হবে। বিনোদ হচ্ছে অতি সুন্দর চির নতুন, যা অবিনশ্বর, যার উপরে আর কিছু হয় না। ওরা বনমালী বললেন কেন? আমার বহু সুন্দর কি মালিক নাকি মালিক? হরে কৃষ্ণ। আমার গৌর হরি তো মালিক ছিলেন নয়, তিনি তো বাঞ্ছা কল্পত সরৈশ্বর্য পূর্ণ ভগবান। তিনি তো মালিক। মালিক কাকে বলা হয়? যিনি জমিকে কর্ষণ করে, জমিকে উর্বর করে, সেই জমিতে বৃক্ষরোপণ করে। বৃক্ষরোপণ করার পরে কি হয়? তাকে সিঞ্চন করে, তার জল দেন, সার মাটি যা লাগে, আগাছাগুলো হলে আগাছাকে দমন করে দেন, গাছ তৈরি করে, ফুল ফোটায়, ফুল ফোটায়, তাকে কি বলা হয়? মালি। আমার বহু সুন্দরকে মালিক মালিক কেন বলল? মালিক বাগানের আগাছাগুলোকে দমন করে দিয়ে বৃক্ষকে সজীব সুন্দর করে রাখে, তাকে বলা হয় মালিক। সেই গাছ হইতে ফুল হয়, সেই ফুল দিয়ে আমার গোবিন্দের সেবা হয়, তাকে বলা হয়। আর গৌর হরি মালিক কেন? আমাদের এই দেহ বাগানে, এটা দেহ বাগান, এই দেহ বাগানের মধ্যে অসংখ্য আগাছায় ভরে গেছে। সেই আগাছাগুলোকে দমন করার জন্য প্রভুকে মালিক সঙ্গে তুলনা করলেন। প্রভু আবার কি খেলা করছেন? খেলায় বিনোদ, খেলায় গোড়া বনমালী, গোড়া বনমালী। এখানে ফুটবল প্রতিযোগিতা হয় না, ক্রিকেট প্রতিযোগিতা হয় তো আপনাদের এখানে হয়তো? আচ্ছা, তো সে কি হয় জানো? দুটো টিম থাকবে, এ টিম বি টিম, যাই হোক একটা নাম থাকবে, তাদের খেলোয়াড় থাকবে, প্লেয়ার থাকবে। একটা দল হারবে, একটা দল জিতবে। আর আমার গৌর হরি খেলার কোনো দল লাগে না, এখানে হারার কোনো ভয় থাকে না, এখানে পরাজিত হবার কোনো ভয় থাকে না। যারাই খেলবেন তারাই হবেন জয়ী। তাই মহাপ্রভু কি করে খেলছেন? হরে কৃষ্ণ 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 কৃষ্ণ
আপনারা খেলবেন না আমার সঙ্গে খেলাম না যে খেলবে যে যত বেশি খেলবে সে তত জয়ী হবে আসলে একটু বার করুন বাবা ভাইরা আসলে বার করুন একটু ও শুনতে পাচ্ছেন না আসলে বার করুন কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে আনন্দে মেতে হরি বল হরি নামের বন্যা ধীরে
কেমন কথা গো বাবা? বলছে এমন বন্যা দেখি নাই মানুষ শুকনোতে তলায়। আপনাদের এখানে বন্যার ভয় নাই, আপনারা কি বুঝবেন? হ্যাঁ, আমাদের বড় কি ধারাবাড়ি, আমরা জানি বন্যা কি যন্ত্রণা। কোথায়? আচ্ছা, তো এই বন্যায় জল লাগে লাগে মানুষ আপনা আপনি শুকনোতেই তলিয়ে যায়। এমন বন্যাতে ভিড়ায় মানুষ শুকনোতে এখানে জল লাগে না, মানুষ শুকনোতে করে যায়। আর কে ঢুকলো? হরিদাস। হরিদাস হরিদাস ব্রাহ্মণ সন্তান, জানেন তো? আমরা হরিদাস কেমনের ছেলে কজন বলতে পারেন? হরিদাসের পিতা অরিজিনাল পিতার নাম কি, মায়ের নাম কি? আর হরিদাস যে জগনের ঘরে পালিত হয়েছে সেই পিতামাতার নাম কি? এই হরিদাস হলেন স্বয়ং ব্রহ্মা। একটু জেনে নেন, কারণ বলার জন্য এসেছি, বলার জন্য আমার দাদারা নিয়ে এসেছেন। আচ্ছা আচ্ছা, আশীর্বাদ করবেন এই কীর্তনের ধারে যেন আমি জগতের মধ্যে প্রচার করতে পারি। নিতাই গৌর হরি বল, হরি বল। রাধে রাধে, জয় রাধা মাধব কি, রাধা মাধব কি, রাধা মাধব কি। তাহলে এই হরিদাস হচ্ছে জগতের ঘরে পালিত হয়েছে। কথাটা শুনুন, ছোট ব্রহ্মা, যিনি সৃষ্টিকর্তা ব্রহ্মা, বিষ্ণু নাভিমন্ড থেকে যার সৃষ্টি, ব্রহ্মাকে সৃষ্টি করে বিষ্ণু ভগবান বললেন তুমি জগৎ সৃষ্টি করো। ব্রহ্মা সৃষ্টি করলেন, যার জন্য নাম হলো সৃষ্টিকর্তা। প্রথমে ছিল জল, সারা পৃথিবী জলমগ্ন আর কুয়াশাচ্ছন্ন। সৃষ্টিকর্তা ব্রহ্মা কি করলেন কি, যখন গোপের নন্দন শ্রীকৃষ্ণ সবাই যখন ওই নন্দের নন্দন শ্রীকৃষ্ণকে ভগবানের সঙ্গে তুলনা করছেন, ব্রহ্মার বড় রাগ। আমি সৃষ্টিকর্তা ব্রহ্মা আর একজন গোয়ালার ছেলে সে ভগবান, দেখি কত বড় ভগবান। ওই কি বড়ই ধারে দাঁড়িয়ে আছেন, হরি বল হরি বল। ব্রহ্মা তার মায়ার শক্তিতে নন্দরাজা নবলক্ষ ভেলু চড়াতে গেছেন গোবিন্দাবাদ, আর 24 জন সখা তাদেরকে মায়া দিয়ে লুকিয়ে দিলেন ব্রহ্মা স্বয়ং। কৃষ্ণ বুঝতে পারেন এই ব্রহ্মার কাছে, তিনি আবার পুনরায় 24টা সখা নবলক্ষ ভেলু তৈরি করলেন। একবার নয়, দুবার নয়, 3বার হরণ করেছিলেন ব্রহ্মা। শেষকালে দেখলো এ তো সত্যি করেই গোপের নন্দন শ্রীকৃষ্ণ আমাদের ভগবান। তখন এসে বলল, প্রভু তোমায় না জেনে অহংকারে বদ্ধ হয়ে তোমার ভেলু বৎস তোমার সখাগণকে আমি 3বার হরণ করেছি। আপনি আমার বলে, সৃষ্টিকর্তা ব্রহ্মা আপনি যে অপরাধ করেছেন, জগরের মতো কাজ করেছেন।
এই অপরাধের ক্ষমা একমাত্র হবে আপনি কলিতে গিয়ে জগনের ঘরে জন্ম নেবেন, আর সেদিন 3 লক্ষ বার করে নাম জপ করবেন, তবে আপনার এই পাপের পরিত্রাণ পাবেন। হরে কৃষ্ণ। কলিযুগে এলেন ব্রহ্মা কোথায়? বেনাপোল সীমান্তে। বেনাপোল উত্তর 24 পরগনা, যেটা বাংলাদেশ বর্ডার যাচ্ছে, বাংলাদেশ ঢুকে যাচ্ছে, ওখানে বেনাপোল বলে একটা জঙ্গল আছে। ওই জঙ্গলে হরিদাসের একবার অসুখ হয়েছিল, কলেরা, বসন্ত, পিতা মাতা ছেড়ে চলে যায়। তখনকার সবাই এত গোড়ামি ছিল, গ্রামে একজন কলেরা বা বসন্ত হয়ে আর থাকতে দিত না, গ্রাম ছাড়া করে দিত। সেই পিতার নাম কি জানেন? হরিদাস যার ঘরে এসেছিলেন সেই পিতার নাম হচ্ছে মনোহর চক্রবর্তী। হরে কৃষ্ণ। রাধে রাধে। এদিকে আসছে। হরিদাসের পিতার নাম হচ্ছে মনোহর চক্রবর্তী, আর মাতার নাম হচ্ছে উজ্জ্বলা দেবী। মনে থাকবে। হরিদাসের পিতার নাম মনোহর চক্রবর্তী, মায়ের নাম উজ্জ্বলা দেবী। এই বাবা হরিদাস বনবাসে পড়ে কাটছে। সেই সময় দুজন যমন স্বামী স্ত্রী তারা চলে আসছে। আস্তে আস্তে যার যে মায়ের কাছে পালিতা হয়েছে ওই যমনের স্ত্রী স্বামীকে বলছে, দেখো না স্বামী, মনে হচ্ছে যেন একটা বাচ্চা শিশু হচ্ছে, দেখো না। গিয়ে দেখছে কুকুরের শব্দ, যার একটা শিশু কাঁদছে। এই যমন দুজন কে? হবিবুল্লাহর সাকিনা বিবি। রাধে রাধে। হবিবুল্লাহ আর সাকিনা বিবি। হবিবুল্লাহ আর সাকিনা বিবি এই হলো হরিদাসের পালিত পিতা, পালিত মাতা। হরিদাস 3 লক্ষ নাম জপ না করে জলস্পর্শ করে না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। 3 লক্ষ নাম জপ করতে, তবে জলস্পর্শ করতে। সেই হরিদাস ওগো সেই জগনের ছেলে আজ কি করছে? ওগো হরিদাস জগনের ছেলে, সেও বুঝি